সিপুর জায়গাতে আজকে আমি বানাচ্ছি দারুণ স্বাদের একটা টেস্টফুল সবজি। আমি বাগানের কিছু পালং শাক আর বেগুন ছিঁড়ে নিচ্ছি। এই সবজিগুলো খেতেও যত টেস্টফুল আর স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। পালং শাকে অনেক বেশি পরিমাণে ভিটামিন থাকে, বাচ্চা বড় সবাইয়ের জন্যই খেতে শরীরের জন্য অনেক ভালো। তো ছিঁড়ে নিয়ে আমি শাকগুলোকে ভালোভাবে বেশি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শাকে অনেক বেশি বালি থাকে, ওই জন্য শাকটাকে ভালোভাবে বালতিতে ধুয়ে নিচ্ছি। এরপর সবজির জন্য আমি একটা মূলো, দুটো আলু নিয়ে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে পালং শাকটা কিন্তু আলাদাভাবে কেটে রেখেছি। তারপর সবজিটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এখানে সাদা তেল বা সরষের তেল দিয়ে বানাতে পারেন। এখানে 5 ফোড়ন নিয়ে নিচ্ছি 1 চামচ ফোড়নের জন্য, আর 4-5টা কাঁচা লঙ্কা। তারপর সবজিগুলোকে কড়াইতে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি 5 মিনিট মতো ঢেকে দেব। তারপর আবার সবজিটাকে ঢাকাটা খুলে আমি এখানে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে 5 মিনিট মতো ঢেকে দেব। এরপর সবজিগুলো যে সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকনো হয়ে গেল, মানে তৈরি হয়ে গেল আমার আলু বেগুনের তরকারি। এরপর আমি বেগুনি বানাবো। বেগুনি বানানোর জন্য আমি এখানে বাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা আর অল্প লঙ্কা দিয়ে আমি একটা বাটার তৈরি করে নিচ্ছি। এখানে 1 চিমটে আমি খাওয়া সোডা দিয়েছি। দিয়ে মিডিয়াম বাটার একটা তৈরি করে নিয়ে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নুন আর হলুদ দিয়ে মেখে তারপর আমি বাটারটাতে চুবিয়ে আর ছেনে নেব মিডিয়াম ফ্লেমে এক একটা করে বেগুনি। এবার তৈরি হয়ে গেল আমার বেগুনি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার পরিশ্রম আর ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমার মশলা ছাড়া আলু বেগুনের সবজি। দেখুন, খেতেও এটা অনেক টেস্টফুল আর স্বাস্থ্যের জন্যও অনেক ভালো।